হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএলডি একাডেমি। এই ভিডিওতে আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং আরও কয়েকটি বিষয় জানব। তো ফার্স্ট হলো, কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। তো ওয়েবসাইটটি হলো psc.wb.gov.in। নেক্সট, প্রিলিমিনারি এক্সামিনেশন কবে হতে পারে। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি নোটিশ নেই এক্সাম ডেট নিয়ে। নেক্সট, রিক্রুটমেন্ট প্রসেস। মিসলেনিয়াস এক্সামে নিয়োগ হয় কিন্তু মেনলি 3টে স্টেপে। প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন, এই এক্সামে কেউ কোয়ালিফাই করলে তারপর মেন্স এক্সাম এবং তারপর পার্সোনালিটি টেস্ট। নেক্সট, প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন। প্রিলিমিনারি এক্সামিনেশন মেন কিন্তু অবজেক্টিভ টাইপ হয়। এবার এখানে প্রশ্ন সংখ্যা থাকে 100টি আর টোটাল নম্বর থাকে 200, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 2। এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকে আর সময় থাকে 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। নেক্সট, প্রিলিমিনারি এক্সাম সিলেবাস। প্রিলিমিনারি এক্সাম সিলেবাস কিন্তু মেনলি 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 জেনারেল স্টাডিজ এবং 2 অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজ থেকে 75টা কোশ্চেন থাকে যার মান 150, এবং অ্যারিথমেটিক থেকে 25টা কোশ্চেন থাকে যার মান 50। এবার আসি মেন্স এক্সাম প্যাটার্ন সম্পর্কে। মেন্স এক্সাম কিন্তু কনভেনশনাল টাইপ হয়, মানে বর্ণনামূলক, আর এখানে টোটাল মার্কস থাকে 450 এবং টাইম থাকে 5 ঘন্টা 30 মিনিট। নেক্সট, মেন্স এক্সাম সিলেবাস। মেন্স এক্সামে 3টে পেপার থাকে। পেপার 1 ইংলিশ, মার্কস থাকে 150 আর সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। সেকেন্ড পেপার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি। তো এখানেও কিন্তু মার্কস থাকে 150 এবং টাইম 1 ঘন্টা 30 মিনিট। আর পেপার 3, এতে থাকে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। এখানেও কিন্তু মার্কস থাকে 150 আর টাইম 2 ঘন্টা 30 মিনিট। নেক্সট, পার্সোনালিটি টেস্ট প্যাটার্ন। পার্সোনালিটি টেস্ট এটা হয় একদম শেষে, মানে মেন্সের পরে। তো এক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট যেটা নেওয়া হয় সেটা কিন্তু টোটাল 100 নাম্বারের ওপরে নেওয়া হয়। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে আলাদা করে কিন্তু কোনো সিলেবাস দেওয়া নেই। একজন পরীক্ষার্থী তার পার্সোনালিটি কেমন, অ্যাওয়ারনেস, কনফিডেন্স বা নলেজ কতটা আছে, এর ওপরেই কিন্তু টেস্ট নেওয়া হয়। এর আলাদা করে কোনো সিলেবাস দেওয়া নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এখনও কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি নিজের সাধ্যমতো উত্তরে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তো পাশে থেকো।